Okay. So we are done with the phylum Non-Chordata. Now we will start with the phylum Chordata. That is the আমাদের আমরা সবাই phylum Chordata আন্ডারে পড়ি, আমরা ম্যামালিয়ার আন্ডারে পড়ি। তো কর্ডাটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের দেখতে হবে আগে, সবার আগে যে কর্ডাটা আমরা কখন বলছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট ফাইলাম অফ কিংডম অ্যানিমেলিয়া। দিস ইজ দ্য ফাইলাম কর্ডাটা। তো যারা ফাইলাম কর্ডাটার মধ্যে আছে তাদের মধ্যে নোটোকর্ড প্রেজেন্ট থাকবে। নোটোকর্ড হচ্ছে একটা রড লাইক স্ট্রাকচার, ঠিক আছে, রড লাইক স্ট্রাকচার যেটা কিনা প্রেজেন্ট অ্যাট দ্য মিড ডর্সাল অ্যাক্সিস অফ দ্য বডি, প্রেজেন্ট at the mid dorsal axis of the body. ডরসাল সাইড আমরা বললাম, যদি আমরা ধরো বুকে ভর দিয়ে শুই তাহলে পিঠের দিকটা হচ্ছে আমাদের ডরসাল সাইড, ঠিক আছে। আচ্ছা, একটা ডরসাল হলো নার্ভ কর্ড থাকবে, যেটাকে পরবর্তীতে আমরা বলেছিলাম স্পাইনাল কর্ড বলে। তোমরা যদি নিজেদেরকে এক্সাম্পল হিসেবে ধরে নাও, আমাদেরও স্পাইনাল কর্ড প্রেজেন্ট বিকজ উই অলসো লাই ইন দ্য আন্ডার দ্য ফাইলাম কর্ডাটা, রাইট। এবং পেড ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস থাকতে পারে, ঠিক আছে। তো কিছু অর্গানিজমস এর মধ্যে যারা একটু বেশি মডিফাইড, আমাদের যেমন ম্যামলস, আমাদের কিন্তু কোনো গিল স্লিটস নেই, তার জায়গায় আমাদের আছে লাংস। আচ্ছা, আমাদের লেভেল অফ অর্গানাইজেশন কি, অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন এই ফাইলাম কর্ডাটা আন্ডারে যারা যারা পড়ছে, মাছ, পাখি, অ্যাম্ফিবিয়ানস, রেপটাইলস, ম্যামলস, হ্যাঁ আমরা ম্যামলস, রাইট। এদের প্রত্যেকের আমাদের বডির ভিতরে স্পেসিফিক অর্গানস আছে, শুধু ডাইজেস্টিভ সিস্টেম, শুধু এক্সক্রিটরি সিস্টেম এগুলো নয়। আমাদের বডির প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনালিটির জন্য এক একটা সিস্টেম ভাগ করে দেওয়া আছে। মাসকুলার সিস্টেম আছে, স্কেলেটাল সিস্টেম আছে ফর লোকোমোশন, তারপরে তোমার নার্ভাস সিস্টেম আছে ফর কোঅর্ডিনেশন, এন্ডোক্রাইন সিস্টেম আছে ফর হরমোনাল কোঅর্ডিনেশন। এছাড়াও আরো কি কি আছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে, তারপরে তোমার আরো বলো, সার্কুলেটরি সিস্টেম আছে, হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেম আছে। আমরা ডিপ্লোব্লাস্টিক অথবা ট্রিপ্লোব্লাস্টিক, মানে 2 লেয়ার অথবা 3 লেয়ারের সিলোম আমাদের বডির ক্যাভিটির ভিতরে, রাইট। এবং আমাদের সিমেট্রি, প্রত্যেকের সিমেট্রি হচ্ছে বাইল্যাটারাল, ক্লিয়ার। আমরা সিলোমেটস প্রত্যেকে, এবং আমাদের বডির বাইরে কিন্তু কোনো রকম কোনো সেগমেন্টেশন নেই, তাই আমরা আনসেগমেন্টেড। ওকে, আচ্ছা। আমাদের সার্কুলেটরি সিস্টেম কিন্তু ক্লোজড, মানে আর্থ্রোপোডা বা এর আগের যারা নন কর্ডেটস ছিল তাদের কিন্তু তোমার সার্কুলেটরি সিস্টেম ছিল ওপেন, মানে কোনো ডাক্টসের থ্রুতে কিন্তু সার্কুলেশনটা হয় না, রাইট। তো আমাদের ক্লোজ সার্কুলেটরি সিস্টেম আছে। অ্যান্ড আমাদের প্রত্যেকেরই এই ফাইলাম কর্ডাটা সবারই অ্যানাল একটা টেল, মানে লেজের সাইড, মানে বডির একদম শেষের অংশ থেকে যেখান থেকে লিন্সটা ভাগ হচ্ছে সেখান থেকে টেল প্রেজেন্ট হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কোথায় আমাদের টেলস আছে। দেখো, আমাদের ককিক্সে, মানে ভার্টিব্রাল কলামে, স্কেলেটাল সিস্টেমে তোমরা পড়বে, ককিক্স রিজনে কিছু কিছু বাচ্চাদের কিন্তু খুব রেয়ার কেসে দেখা যায় যে টেল থাকে। শুধুমাত্র হিউম্যানসদের মধ্যেই টেলসটা রুডিমেন্টারি হয়ে যায়, মানে আর কোনো কাজে লাগে না বলে এভলিউশন হতে হতে টেলসটা আর নেই আমাদের। কিন্তু এছাড়া বাদবাকি অলমোস্ট অল অর্গানিজমস, অল ম্যামেলসেরই কিন্তু টেলস থাকে, রাইট। আচ্ছা, এখানে আর একটা কথা বলার আছে যে এক্সেপ্ট আ ফিউ প্রিমিটিভ ফর্মস, এই যে নোটোকর্ডটা আমরা যেটা পড়ছি না, এটা কিন্তু ভার্টিব্রাল কলামে কনভার্টেড হয়ে যায়। আমাদের মধ্যে যেমন নোটোকর্ড বলে আর কিছু নেই, একদম আমরা যখন এমব্রায়োনিক স্টেজে থাকি, আমরা যখন মায়ের পেটে এমব্রায়ো ফর্মে থাকি, সেই সময় কিন্তু আমাদের নোটোকর্ড ডেভেলপ করে, তারপরে সেটা আস্তে 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 ম্যাচিওর হতে হতে ভার্টিব্রাল কলামে কনভার্টেড হয়ে যায়। ওকে, তাহলে কর্ডেক্স কাদের বলছি, তার মানে ফাইলাম কর্ডাটাকে ফাইলাম ভার্টিব্রাটাও কিন্তু বলা হয়। তাহলে কর্ডেক্স কারা, that possesses the phylum that possesses vertebral column, ঠিক আছে। কর্ডেক্স কারা বা কর্ডাটা কারা, they possess a backbone or vertebral column. ওকে, ওয়েল ডেভেলপ ভার্টিব্রাল কলাম থাকে। আমাদের বডির কিন্তু কোনো এক্সোস্কেলিটন থাকে না, ঠিক আছে। আমাদের বডির কিন্তু থাকে হচ্ছে ইন্টারনাল স্কেলিটন, ইন্টারনাল স্কেলিটন প্রেজেন্ট থাকে। ওকে, আর বোনস থাকতে পারে কোথাও কোথাও, স্কেলিটনের জায়গায় তোমার কার্টিলেজ থাকতে পারে, যেমন আমাদের নোজে আছে। আমরা রিজন, মানে আমাদের নিজেদেরকে দিয়ে রিলেট করতে পারবো এখানে অনেকটা,
কার্টিলেজ যেমন আমাদের নাকের মাথায় থাকে, ভার্টিব্রাল কলামের যে স্পাইনস গুলো থাকে বা ভার্টিব্রা যেগুলো থাকে তার মাঝখানে মাঝখানে বোনসের এন্ড গুলোতে কার্টিলেজ থাকে, কিছু কিছু জায়গায় কানে থাকে আমাদের কার্টিলেজ, তাই না? আর আমাদের বডি কিন্তু মানে কডেটসদের বডি কিন্তু তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে ট্রাঙ্ক মানে মিড পোর্শনটা, টর্সোটা, ট্রাঙ্ক, অ্যান্ড টু পেয়ার অফ অ্যাপেন্ডেজেস। ঠিক আছে? আচ্ছা, দুটো জোড়া লিম্ব থাকে, গিল স্লিটস প্রেজেন্ট থাকে কোথাও মানে কোনো কোনো ক্লাসের মধ্যে। আচ্ছা, আমাদের যেমন গিল স্লিটস কিন্তু থাকে না। আচ্ছা, এবার এই ভার্টিব্রেটস এর 5টা ক্লাস হয়। এটা এই ক্লাসগুলো পড়ার আগে আমাদের একটু এই জেনারেল কর্ডাটার ডায়াগ্রামটা একটু দেখে নিতে হবে। এটা যদি একটা কর্ডাটার স্ট্রাকচার আমরা ডিসক্রাইব করি, তাহলে ওপর দিক থেকে থাকে একটা নোটোকর্ড। নোটোকর্ড কি বললাম, পরবর্তীকালে ভার্টিব্রাল কলমে ডেভেলপ হয়, কিছু প্রিমিটিভ ফর্ম বাদ দিয়ে ভার্টিব্রাল কলমে ডেভেলপ হয়। আর এই ডরসাল হলো নার্ভ কর্ডটাকে আমরা বলতে পারি স্পাইনাল কর্ডে ডেভেলপ হয়। এছাড়া একটা মাউথ থাকে, পোস্ট অ্যানাল একটা টেল থাকে, একটা অ্যানাল ওপেনিং থাকে। হ্যাঁ, আর গিল স্লিটস থাকতেও পারে, নাও থাকতে পারে। গিল স্লিটস যেমন ফিশদের গিল স্লিটস প্রেজেন্ট থাকে, আমাদের কিন্তু থাকে না, আমাদের লাংস থাকে ফর রেসপিরেটরি এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ওকে, আচ্ছা, এবার এই ভার্টিব্রাটা বা ফাইলাম কর্ডাটাকে যদি আমরা ক্লাসিফাই করতে চাই, তাহলে দুটো ব্রড ক্লাসিফিকেশন তোমার ক্লাসিফিকেশন হয়। একটা হচ্ছে অ্যাগনাথা, আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা আর ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা মানে যাদের মধ্যে জজ নেই, জজ যাদের নেই তাদেরকে বলি সাইক্লোস্টোমাটা। ঠিক আছে, ক্লাস সাইক্লোস্টোমাটা। আর ন্যাথোস্টোমাটা মানে এদের প্রত্যেকেরই জজ আছে। ক্লিয়ার? এইটা আমাদের ক্লাস 9-এর সিলেবাসে নেই, আমাদের এই কটা আছে। এবার এই যাদের জজ আছে তার মানে ন্যাথোস্টোমাটা, আমরা সবাই কিন্তু ন্যাথোস্টোমাটা। ঠিক আছে, এই এই সুপার ক্লাসের মধ্যে পড়ি। এই সুপার ক্লাস থেকে দুটো ফার্দার ক্লাসে স্প্লিট হয়ে দুটো ক্লাসে ভাগ করা যায়। একটা হচ্ছে যাদের ফিন্স আছে, হ্যাঁ, ফিন্স আছে মানে ডানাটা, এই মাছের যেমন তোমার যে ডানাটা থাকে সেগুলোকে ফিন্স বলে। আর একটা ক্লাস হচ্ছে যাদের টেট্রাপোডা, যারা কিন্তু লিম্বস আছে, ফিন্স নেই। লোকোমোশনের জন্য উই হ্যাভ ফিন্স, দে হ্যাভ ফিন্স, তাই তো? তাহলে এই ক্লাসটার মধ্যে পড়ছে কোন ক্লাস? স্পিসিস যাদের ফিন্স আছে, ফিন বিয়ারিং ক্লাস অফ তোমার ভার্টিব্রাটা স্পিসিস। আর বাদ বাকিরা পড়ছে আন্ডার দ্য ক্লাস টেট্রাপোডা, দ্যাট ইজ যাদের ফিন্স নেই কিন্তু লিম্বস প্রেজেন্ট আছে, রাইট? তাদের মধ্যে কারা কারা পড়ছে? একটা হচ্ছে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস অ্যান্ড ম্যামেলিয়া। ওকে, অ্যামফিবিয়া যেমন ব্যাং ট্যাং এরা সব অ্যামফিবিয়ার মধ্যে পড়ে। রেপটিলিয়া মানে ধরো ক্রোকোডাইল, লিজার্ড, স্নেকস, এরা সব রেপটাইলস। নেক্সট হচ্ছে এভস, এভস মানে পাখি। আর ম্যামলস মানে আমরা, স্তন্যপায়ী অর্গানিজমস, রাইট? এটা নোট ডাউন করে নাও। সাইক্লোস্টোমাটা আমাদের নেই, সো সাইক্লোস্টোমাটা আমরা পড়বো না। এই পিসেসেরই দুটো ক্লাস আছে, ফার্দার সাব ক্লাস আছে। একটা হচ্ছে কনভিক্ট ফিশ, একটা হচ্ছে অস্টিক ফিশ, মানে এই কার্টিলেজিনাস ফিশ আর বনি ফিশ। ওকে, তাহলে ব্রডলি আমরা ভার্টিব্রাটাকে 5টা ক্লাসে ভাগ করতে পারছি, যেটা আমাদের এবছর সিলেবাসের ম্যাটার, মানে আমরা এইটুকুই পড়বো। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস হচ্ছে কি পিসেস। পিসেস মানে এদের আন্ডারে সমস্ত ফিশেস পড়ে। ওকে, নেক্সট হচ্ছে কি অ্যামফিবিয়া। অ্যামফিবিয়ার মধ্যে কারা কারা পড়ছে? এই যে ফ্রগ, টোড, স্যালামান্ডার এটসেট্রা এটসেট্রা। স্যালামান্ডারের আবার একটা অদ্ভুত রকমের রূপ, দেখতে রেপটিলিয়ার মতো কিন্তু পড়ছে ক্লাস অ্যামফিবিয়ার মধ্যে। রেপটিলিয়ার মধ্যে কারা কারা পড়ছে? যারা বুকে ভর দিয়ে চলে, যেমন ক্রোকোডাইল, স্নেকস। এভস এর মধ্যে পড়ছে হচ্ছে সমস্ত বার্ডস। আর ম্যামলস দের মধ্যে পড়ছে হচ্ছে হেয়ারি কোয়াড্রুপেডস। হেয়ারি কোয়াড্রুপেডস মানে গায়ে পশম থাকবে, মানে হেয়ার থাকবে, এবং এরা 4 পায়ে হাঁটবে অথবা 2 পায়ে হাঁটবে। ঠিক আছে, ওড়ে না, তারপরে তোমার বুকে ভর দিয়েও কিন্তু চলে না, রাইট? উইথ দ্য হেল্প অফ লিম্বস দে লোকোমোট ফ্রম ওয়ান প্লেস টু দি আদার। অলরাইট, এবার একটা একটা করে আমরা
ক্লাসগুলো পড়বো। তাহলে ফার্স্ট ক্লাস আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পিসেস ক্লাস, পিসেস। পিসেস এর মধ্যে আমরা পড়ে নিয়েছি, এদের মধ্যে পড়ে হচ্ছে সমস্ত ফিশেস, রাইট? এবার এরা পুরোটাই অ্যাকোয়াটিক, কমপ্লিট অ্যাকোয়াটিক লাইফ, তাই তো? ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদের টু চেম্বার্ড হার্ট থাকে, টু চেম্বার্ড হার্ট প্রেজেন্ট। ওকে, নিঃশ্বাস নেওয়ার জন্য মানে রেসপিরেশন করার জন্য বডিতে প্রেজেন্ট থাকে ওদের গিলস, ঠিক আছে? ব্রিথ বাই মিনস অফ গিলস। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, কোল্ড ব্লাডেড, মানে বডি টেম্পারেচার এরা কনস্ট্যান্ট রাখতে পারে না, এনভায়রনমেন্টের রেসপেক্টে এরা বডি টেম্পারেচার চেঞ্জ করে। কোল্ড ব্লাডেড অর্গানিজমের আরো একটা নাম আছে, এদেরকে বলা হয় পোইকিলোথার্মস, পোইকিলোথার্মস বলা হয়। তার মানে এটার মানে কি, এটা তোমাকে কোয়েশ্চেন করতে পারে। পোইকিলোথার্মস হচ্ছে বডি টেম্পারেচার, body temperature fluctuates directly with temperature, directly with temperature of কি, of the environment। মানে খুব ঠান্ডার জায়গায় যদি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে ওদের বডির টেম্পারেচারও আস্তে আস্তে ঠান্ডার সেই টেম্পারেচার মানে সেই টেম্পারেচার অনুযায়ী অ্যাকাস্টম করে নিতে হবে। যদি গরম জায়গায় যায় বডি টেম্পারেচারও দে হ্যাভ টু চেঞ্জ দেয়ার টেম্পারেচার অ্যাডজাস্ট অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট। আমাদের কিন্তু সেরকম নয়, আমাদের যাই বাইরে টেম্পারেচার হোক না কেন বডির ভেতরকার কিন্তু আমাদের 37 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। যদি অতিরিক্ত কিছু টেম্পারেচার চেঞ্জ আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ধরো প্রচন্ড ঠান্ডার জায়গায় উই শিভার টু মেনটেন দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার, and অতিরিক্ত গরম জায়গায় we sweat, we have got external mechanisms to adjust to the external temperature. Okay, and their body is covered with scales, body covered with scales। এদের কিন্তু ফিনস থাকে, অলরেডি পড়ে নিয়েছি আমরা, they have fins but no limbs, কোনো লিম্বস কিন্তু থাকে না, ফিনস প্রেজেন্ট। এবার ফিশ জেনারেলি দুটো টাইপের হয় মেইনলি, একটা হচ্ছে ফিশকে যদি আমরা ক্যাটেগরাইজ করি, একটা হচ্ছে কার্টিলেজিনাস ফিশ, আর একটা হচ্ছে বোনি ফিশ। কার্টিলেজিনাস ফিশ মানে যে স্কেলিটনটা, বডির ভেতরে যে স্কেলিটনটা, দ্যাট ইজ মেড আপ অফ কার্টিলেজ, স্কেলিটন মেড অফ কার্টিলেজ। আর বোনি ফিশদের স্কেলিটন মেড অফ ডেফিনেটলি বোনস, রাইট? কার্টিলেজিনাস ফিশের এক্সাম্পল ভীষণ তোমরা সবাই শুনেছো, শার্কস, ডগ ফিশ, স্কেটস। আর বনি ফিশ আমরা যে মাছগুলো জেনারেলি খাই, কার্পস, হ্যাঁ পোনা মাছ টাছ এগুলো, তারপরে রোচেস, ট্রাউট, কার্পসের আন্ডারে রঘু টঘু এসব সব পড়ে। ওকে, আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই বনি ফিশদের মধ্যে না গিল স্লিটসটা যেটা থাকে সেটা দে আর কভার্ড উইথ, তোমার একটা গিল কভার থাকে, অপারকুলাম বলা হয়, গিল স্লিটস কভার্ড উইথ গিল কভার। নাম কি বললাম? অপারকুলাম। দেখবে আমরা যদি একটা মাছ আঁকি,
এটা বনি ফিশের একটা ডায়াগ্রাম করছি। এদের এইখানে একটা কানসি থাকে, হ্যাঁ, এটা তুলে ওই গিলসটা থাকে। কিন্তু অন দি আদার হ্যান্ড এই কার্টিলিজেনাস ফিশের কিন্তু গিল স্লিপসটা আনকভার থাকে, গিল স্লিপস এক্সপোজড। আমরা যদি শার্ক আঁকি, আমি ট্রাইং টু ড্র আ ফিশ লাইক শার্ক, ধরো এখান থেকে দেখে বুঝতে পারবে এটা তাহলে শার্ক। এদের গিল স্লিটস গুলো কিন্তু ওপেন থাকে, ঠিক আছে, কোন রকম এরকম অপারকুলাম, এটাকে বলছি অপারকুলাম, OPERCULUM। ওকে, অপারকুলাম অথবা বনি ফ্ল্যাপ লিখে নিতে পারো, বনি অথবা গিল ফ্ল্যাপ। এর তলাতেই ওই ফুলকো যেটা বাংলায় বলা হয়, গিলস গুলো প্রেজেন্ট থাকে, রেড রেড কালারের দেখতে হয়। ওকে, চলো এবার আমরা চলে যাব সেকেন্ড ক্লাস, দ্যাট ইজ সেকেন্ড ক্লাস, ক্লাস অ্যামফিবিয়া। এদের আন্ডারে কারা কারা পড়বে? ফ্রগ, টোডস, নিউট, স্যালামান্ডার, ঠিক আছে। এরা আগে আমরা পিসিসে কি দেখেছিলাম? পিসিস ছিল পুরোপুরি অ্যাকোয়াটিক, কিন্তু অ্যাম্ফিবিয়ান্স এর ক্লাস এখন ইমপ্রুভ হয়েছে, জলেও থাকতে পারে স্থলেও থাকতে পারে। তাহলে লিভস partly on land and partly in water, কিন্তু ডিম কিন্তু এরা জলেই পারে। eggs laid in water। আর একটা জিনিস লিখতে পারি, এক্সটার্নাল ফার্টিলাইজেশন, মানে ফিমেল বাইরে এগস গুলো রিলিজ করে দেয়, মেল বাইরে স্পার্মস রিলিজ করে, জলের মধ্যে ফার্টিলাইজেশন হয়, তাই জন্য প্রচুর পরিমাণে ডিম রিলিজ করতে হয় বাইরে, কারণ সব তো ফার্টিলাইজ হবে না, কিছু অন্যান্য মাছ খেয়ে যাবে, কিছু অন্যান্য অর্গানিজম, অ্যাকোয়াটিক অর্গানিজম সেই ডিমগুলোকে খেয়ে যাবে, রাইট। জলে যদি থাকে, ইন ওয়াটার দে ব্রিথ থ্রু ময়েস্ট স্কিন, ঠিক আছে। বাট যদি স্থলে আসে, ইন ল্যান্ড দে ব্রিথ থ্রু লাংস। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস নোট করতে হবে। আমরা জানি যে ব্যাঙের, হ্যাঁ, ফ্রগের লাইফে মেটামরফোসিস হয়, মানে লার্ভাল স্টেজে একরকম দেখতে, অ্যাডাল্ট স্টেজে আর এক রকম দেখতে। তো এই লার্ভাল স্টেজে কিন্তু সবাই, ইন আর্লি স্টেজেস অফ লাইফ, ইন আর্লি স্টেজেস অফ লাইফ, ঠিক আছে, এটাকে কোন স্টেজ বলছি? লার্ভা স্টেজ। দে ব্রিথ, সবাই প্রত্যেকে ব্রিথ থ্রু gills, কারণ লার্ভাল স্টেজে ব্যাং হোক, হোয়াট এভার অ্যাম্ফিবিয়ান ইট ইজ, দে অল আর প্রেজেন্ট ইন ওয়াটার অনলি। বড় হয়ে গেলে জলের বাইরে দে ক্যান অলসো সার্ভাইভ, কিন্তু আদারওয়াইজ লার্ভাল স্টেজে, ডেভেলপমেন্ট ফেজে এরা কিন্তু গিলস দিয়েই ব্রিথ করে, ঠিক আছে। এদের স্কিন হচ্ছে নন স্কেলি, নন স্কেলি, ঠিক আছে। আর বলতে পারো স্মুথ, ময়েস্ট অ্যান্ড স্লাইমি, স্লাইমি স্কিন লিখে দিই, ঠিক আছে। আচ্ছা, এদের স্কিন সারফেসেই ইয়ার ড্রাম প্রেজেন্ট থাকে, আমাদের যেরকম ইয়ার ড্রামের প্রোটেকশনের জন্য একটা ক্যানাল করা আছে, ক্যানালের ভিতরে ইয়ার ড্রাম প্রেজেন্ট আছে, এবং বাইরে থেকে একটা এক্সটার্নাল ইয়ার আছে যেটাকে আমরা পিনা বলি। হ্যাঁ, এই যে বাইরে থেকে যে এক্সটার্নাল ইয়ারটা আমাদের দেখা যায়, ওদের কিন্তু সেরকম কোনো এক্সটার্নাল ইয়ারটা হয় না। দ্য ইয়ার ড্রামকে আমরা বলি টিম্প্যানাম,
টিম্প্যানাম বলা হয় অথবা টিম্প্যানিক মেমব্রেনও বলা যেতে পারে। টিম্প্যানাম lies on the surface of the skin, ঠিক আছে? আচ্ছা, দে হ্যাভ ফাইভ ফিঙ্গার লিম্বস। লিম্বস এর যে শেপটা হয় না, সেখানে পাঁচখানা ফিঙ্গার হয়, মানে এরকম হয়, ঠিক আছে? তাহলে হ্যাভ ফাইভ ফিঙ্গার, ফাইভ ফিঙ্গার মানে পেন্টা ড্যাকটাইল, হ্যাঁ, পেন্টা ড্যাকটাইল লিম্বস। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, ফিশে কি ছিল? টু চেম্বার্ড হার্ট। এখানে দেখো আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে, থ্রি চেম্বার্ড হার্ট, থ্রি চেম্বার্ড হার্ট, ভেরি ইম্পর্টেন্ট। ডিফারেন্স লিখতে দিলে এই পয়েন্টটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে কিন্তু। আর লাস্ট পয়েন্ট হচ্ছে কোল্ড ব্লাডেড, মানে এরাও টেম্পারেচার বডির কনস্ট্যান্ট রাখতে পারে না, এনভায়রনমেন্টের অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করতে হয়। ওকে, প্রথম তিনটে ক্লাস, দ্যাট ইজ পিসেস, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, তিনজনই তোমার পৈকিলোথামস বা কোল্ড ব্লাডেড। বাদ বাকি দুটো, একটা হচ্ছে এভিস আর একটা হচ্ছে গিয়ে আমরা হিউম্যানস মানে ম্যামেলস, ঠিক আছে? এদের দুজনে শুধু হচ্ছে ওয়ার্ম ব্লাডেড। ওকে, ক্লিয়ার ক্লাস অ্যামফিবিয়ার ক্যারেক্টারিস্টিক্স? এবার থার্ড ক্লাস আমরা পড়বো, দ্যাট ইজ ক্লাস রেপ্টিলিয়া। এক্সাম্পল কি কি হবে? লিজার্ডস, স্নেকস, tortoise, a turtle, crocodile, alligators, ঘারিয়ালস লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরা কিন্তু পুরোপুরি অ্যাডাপ্টেড টু দ্য লাইফ অন ল্যান্ড, জলেও থাকতে পারে বাট দে আর অ্যাডাপ্টেড টু দ্য, যেমন ক্রকোডাইল, ঘারিয়াল ল্যান্ডে থাকতে পারে, জলেও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু কিছু আছে যেমন লিজার্ডস, হ্যাঁ, লিজার্ডসরা কিন্তু পুরোপুরি কমপ্লিটলি অ্যাডাপ্টেড ফর দ্য লাইফ অন ল্যান্ড, টেরেস্ট্রিয়াল বলতে পারি আমরা, টেরেস্ট্রিয়াল অ্যানিমেলস, রাইট? তাহলে রেপটাইলস আর completely adapted to life on land. ওকে, এরা যে ডিম পাড়ে, এদের ডিমের বাইরে একটা লেদারি শেল থাকে, their eggs have a leathery shell. আচ্ছা, ল্যান্ডেই যখন থাকবে তখন they will breathe through lungs, breathes through lungs, ঠিক আছে? নেক্সট হচ্ছে এদের স্কিনটা থাকে হচ্ছে গিয়ে ভেরি ভেরি রাফ। তুমি একটা ক্রোকোডাইল কনসিডার করো, রাফ অ্যান্ড হর্নি, স্কেলস আর প্রেজেন্ট, খোঁচা খোঁচা অন স্কিন, ঠিক আছে? হার্ট এখনো থ্রি চেম্বার, থ্রি চেম্বার হার্ট, কিন্তু একটু ইমপ্রুভ হয়েছে আগের থেকে, একটু অর্গানাইজেশন লেভেল বেড়েছে। ভেন্ট্রিকল পার্শিয়ালি ডিভাইডেড, মানে এই যে হার্টের যে চেম্বার গুলো হয় আমাদের, এই ভেন্ট্রিকলটা কিছুটা ডিভিশন হয়েছে, মানে এরকম করে ডিভাইডেড, ঠিক আছে? পার্শিয়াল ডিভিশন বলা হয়, ভেন্ট্রিকলস পার্শিয়ালি ডিভাইডেড, মানে এরপরে হার্ট পুরোপুরি কমপ্লিটলি ফোর চেম্বার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এদের টিম্প্যানামটা একটা ডিপ্রেশনের মধ্যে, মানে একটা কানের মানে মাথার ওপরটাতে একটুখানি একটা ডিপ্রেস, মানে একটা হলো জায়গাতে একটু একটু
স্কিনের সারফেস থেকে একটু ভেতর দিকে একটু ডেবে মতো থাকে, ঠিক আছে? তো দ্য ইয়ারড্রাম অথবা টিম্প্যানাম লিখতে পারো। Tympanum lies at the bottom of a tubular depression, ঠিক আছে? মানে ধর এটা যদি আমি একটা মাথাটা আঁকি, এরকম একটা ডিপ্রেশন থাকে, একটা ডিপ্রেস জায়গায় এর ভেতরে ওপরে এরকম টিম্প্যানামটা থাকে, ঠিক আছে? স্কিনের ওপরেই সার্ফেসেই লাই করে, বাট জাস্ট একটু ভেতরে ঢুকে, হ্যাঁ, একটু 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 ডিপ্রেসড মতো জায়গা, একটু জায়গাটা সেম লেভেল নয়। ক্লিয়ার? আচ্ছা, এরা হচ্ছে কোল্ড ব্লাডেড। বললাম প্রথম তিনটে ক্লাস কোল্ড ব্লাডেড, শুধু এভস আর ম্যামেল ছাড়া বাদ বাকি সব কোল্ড ব্লাডেড আর কৈকিলোথর্মস। মানে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা পড়লে এরা বাঁচতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। ডান। ফোর্থ ক্লাস হচ্ছে ক্লাস এভস বা এভিস। এদের মধ্যে সব বার্ডসরা পড়ে। বার্ডস এর এক্সাম্পল তোমরা সবাই জানো, পিজিয়ান, ক্রো, স্প্যারো। স্প্যারো এখন আর দেখা যায় না। ডাকস, আউলস, হুম, ইমু, আরো প্রচুর, পিকক। আর বল, প্যারেটস, ঠিক আছে, অস্ট্রিচ। পাখির নামের কোনো শেষ নেই, এগুলোর এক্সাম্পলেরও কোনো শেষ নেই। ঠিক আছে, এদের সবারই ব্রিথ থ্রু লাংস। ইজি হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে ব্যাপারটা। ব্রিথ থ্রু লাংস, ঠিক আছে। আচ্ছা, এভিসের বডির বাইরে আমরা কি জানি, একটা কোট বা একটা লেয়ার অফ ফেদার্স রয়েছে না, সেটাকে আমরা এক্সোস্কেলিটন হিসেবে কনসিডার করি generally। তো এক্সোস্কেলিটন মেড অফ ফেদার্স। আচ্ছা, ফোর লিম্বস, হ্যাঁ, পাখির যে সামনের যে দুটো হাত মানে যে লিম্বস, সেটা কিসে মডিফাইড? মডিফাইড ইনটু উইংস। ফোর লিম্বস আর পেছনের দিকে যে দুটো পা, সে দুটোকে বলা হয় হিন্ড লিম্বস, তাই তো? ফোর লিম্বস, তাই তো? ধর যদি আমি এটা একটা পাখি কনসিডার করি, খুব উইয়ার্ড একটা পাখি আঁকছি আমি, বুঝতে পারলেই না। হুম, দুটো পা থাকবে আর দুটো ডানা থাকবে, তাই তো? এই দুটোকে কনসিডার করা হচ্ছে ফোর লিম্বস, আর এই দুটো হচ্ছে গিয়ে হিন্ড লিম্বস। কি পাখি এটা আমি জানি না, উইয়ার্ড একটা পাখি। এনিওয়ে, তো এদের লেগস এ দেখবে, কখনো যদি ক্লোজলি অবজার্ভ করো, লেগস এর গায়ে না প্রচুর স্কেলস আছে, মানে খোঁচা 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 খোঁচা, উঁচু নিচু, স্কেলি লেগস। ফোর চেম্বার্ড হার্ট, ভেরি ইম্পর্টেন্ট। ফোর চেম্বার্ড হার্ট। আচ্ছা, বডি কিরকম হয় ছোটবেলায় পড়েছিলাম, স্ট্রিমলাইনড বডি। ফ্লুইড ফ্রিকশন অ্যাভয়েড করার জন্য থাকে এই শেপটা। স্ট্রিমলাইন শেপ মানে কিরকম শেপ? এই যে এরকম শেপ। তাতে কি হয়? টার্বুলেন্স কম ফেস হয়, এয়ারটা এইভাবে কাট করে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? স্ট্রিমলাইনড বডি, এই যে এরকম শিপস, তারপরে তোমার এরোপ্লেন, সবার বোট, সবারই স্ট্রিমলাইন বডি থাকে, কারণ সেগুলো ফ্লুইডেই মুভ করতে হয়, রাইট? আর স্কেলিটন হচ্ছে লাইট ওয়েট, ফাঁপা হলো বোনস থাকে, স্কেলিটন প্রচন্ড লাইট ওয়েট। স্কেলিটন নালে উড়বে কি করে? লাইট ওয়েট। কিছু বার্ডস কিন্তু উঠতে পারে না, জানো তো? জানো, তোমরা জানো এগুলো, ছোটবেলায় সেই জিকেতে পড়েছিলে, ইমু, অস্ট্রিচ, এরা উঠতে পারে না। নেক্সট হচ্ছে ওয়ার্ম ব্লাডেড। ওয়ার্ম ব্লাডেড অথবা অর, ওটা যেমন কৈকিলোথর্মস বলছিলাম, এগুলোকে বলা হয় হোমিওথর্মস, হোমিওথার্মাল অ্যানিমেলস, বা হোমিওথর্মসও বলতে পারো। তার মানে কি? দে
maintain constant body temperature irrespective of the environment. ঠিক আছে, লে এগস, রেপটাইলসে কি ছিল, লেদারি শেলস ছিল, কিন্তু এদের কিন্তু আমরা যে ডিম খাই, মুরগির যে ডিম খাই, বাইরের যে শেলটা দ্যাট ইজ মেড আপ অফ ক্যালসিয়াম, ক্যালসিয়াম সল্ট, তাই তো? তাহলে লে এগস উইথ ক্যালকেরিয়াস শেলস। ঠিক আছে, এটা ভালো করে নোট ডাউন করে নাও, হোপফুলি সব বুঝতে পেরেছো। প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি যে ফোর চেম্বার হার্ট, ওয়ার্ম ব্লাডেড হয়, স্ট্রিমলাইনড বডি হয়, এগস উইথ ক্যালকেরিয়াস শেল। ধরো তোমাকে কালকে শেলস এর রেসপেক্টে ডিস্টিংগুইশ করতে দিল বিটুইন ক্লাস রেপটিলিয়া অ্যান্ড ক্লাস এভিস, তুমি তখন বলবে যে রেপটিলিয়াদের যে এগ শেলটা থাকে সেটা লেদারি হয় আর এদের হয় ক্যালকেরিয়াস। ওকে, রেপটিলিয়াদের কোল্ড ব্লাডেড হয় আর এভিসটা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড। রেপটাইলস হ্যাভ থ্রি চেম্বার হার্ট, এদের হচ্ছে ফোর চেম্বার হার্ট। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা ঢুকবো অ্যানিমাল কিংডমের এন্ড, ফাইভ কিংডম ক্লাসিফিকেশনেরও এন্ড, দ্যাট ইজ ক্লাস ম্যামেলিয়া। এক্সাম্পল প্রচুর জানো, ক্যাট, ডগ, কাউ, শিপ, ম্যান, হিউম্যান, মানে ম্যান মানে হিউম্যান, এপস, মাঙ্কি, ব্যাটস এটসেট্রা এটসেট্রা, ওয়েলস, ফিশ, কিন্তু মানে তোমার বাইরে থেকে দেখে মনে হবে ফিশ, বাট whale is the only aquatic and largest aquatic mammal present. ঠিক আছে, আরো আছে, সিল ফিল আছে, বাট ওরা অতটা পুরো কমপ্লিটলি অ্যাকোয়াটিক নয়। তো এক্সাম্পল ক্যাটস, ডগস, এতগুলো আমি লিখলাম না, হিউম্যানস, monkeys, এটসেট্রা। তাহলে আমরা অ্যানিমাল কিংডমের শুরুতে বা কিংডম ক্লাসিফিকেশনের শুরুতে বলেছিলাম যত আমরা আস্তে আস্তে ফাইলাম এর ওপরে উঠবো, কিংডমের ওপরে উঠবো, তত অর্গানাইজেশন লেভেল, ডেভেলপমেন্ট লেভেল সব বাড়বে। তাহলে একদম এন্ডে এসে পৌঁছে আমরা কি বলতে পারি, দে আর দ্য মোস্ট ডেভেলপড অ্যানিমালস অফ দ্য আর্থ, তাই তো? তাহলে মোস্ট ডেভেলপড অ্যানিমালস, ঠিক আছে। এবার এই ম্যামলসদের মধ্যে কিন্তু কেউ কেউ জলে থাকে যেমন ওয়েলস, আবার কেউ কেউ ওড়েও যেমন ব্যাটস, তাই তো? আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দে গিভ বার্থ, ডিম কিন্তু পারে না, যদিও একটা দুটো এক্সেপশন আছে, সেটা পরে লিখে দিচ্ছি আমি, কিন্তু ওভারঅল পুরো ক্লাস অফ ম্যামলস গিভস বার্থ টু ইয়াং ওয়ান্স, দে ডু নট লে এগস। ঠিক আছে, ইয়াং ওয়ান্স এটাকে বলা হয় বিবি প্যারাস। এক্সেপশনস, দুটো ম্যামেল আছে যারা এগস লে করে, একটা হচ্ছে গিয়ে তোমার স্পাইনি অ্যান্টিটার, আর একটা হচ্ছে ডাক বাইল বা ডাক বিল প্লাটিপাস। এরা হচ্ছে কি, তার মানে এরা হচ্ছে এগ লেইং ম্যামলস, অনলি টু এক্সেপশনস আপাতত যা যা পাওয়া গেছে, এগ লেইং ম্যামলস। ঠিক আছে, আচ্ছা, ম্যামারি গ্ল্যান্ডস প্রেজেন্ট। ম্যামারি গ্ল্যান্ড মানে মিল্ক প্রডিউসিং গ্ল্যান্ডস, যেটা থেকে ইয়াং ওয়ান্সরা খেয়ে বড় হয় সেই মিল্কটা। ঠিক আছে, আচ্ছা, হেয়ার প্রেজেন্ট অন বডি,
এছাড়া ওয়ার্ম ব্লাডেড হোমিওথার্মস। নেক্সট, মাস্কুলার একটা ডায়াফ্রাম প্রেজেন্ট থাকে যেটা বডি থোরাক্স এন্ড অ্যাবডোমেনকে ইন্টারনালি সেপারেট করে। মাস্কুলার, এটা ধরো আমাদের বডি যদি আমি আঁকি, তাহলে এটা হচ্ছে লাং পোর্শন, মানে এই পোর্শনটাকে বলা হবে থোরাক্স, আর এই পোর্শনটাকে বলা হবে অ্যাবডোমেন, পেটের পোর্শনটা। বুকের পোর্শনটা হচ্ছে থোরাক্স, থোরাক্স, আর এটা হচ্ছে অ্যাবডোমেন। দুটোকে ডিভাইড করছে একটা মাস্কুলার মেমব্রেন, এটাকে বলা হয় ডায়াফ্রাম। ঠিক আছে, ডায়াফ্রাম। তাহলে মাস্কুলার ডায়াফ্রাম separates thorax and abdomen. ঠিক আছে, ফোর চেম্বার্ড হার্ট, এটা তোমরা সবাই জানো, সার্কুলেটরি সিস্টেম ছোটবেলা থেকে পড়েছো। ব্রিথ থ্রু ডেফিনেটলি গিলস নয় লাংস। এটা অনেকটা ইজি, নিজে লিখতে পারাটা অনেকটা ইজি। নেক্সট, আমাদের এক্সটার্নাল ইয়ার প্রেজেন্ট, স্কিনের উপরে টিম্প্যানিক মেমব্রেন থাকে না। পেয়ার অফ এক্সটার্নাল ইয়ার, যেটাকে বলা হয় পিনা। অ্যান্ড মেলসদের ক্ষেত্রে টেস্টিসও এক্সটার্নাল, এক্সটার্নাল টেস্টিস। কোথায় থাকে টেস্টিস? পড়েছো ক্লাস 8-এ, স্ক্রোটামে। আর ব্যাস, এই হচ্ছে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স ছিল, মানে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ছিল অফ দ্য ক্লাস ম্যামেলিয়া। ওকে, so this ends up with our chapter, Five Kingdom Classification. I hope that you'll have noted all the characteristics properly, and it was quite detailed the video. So go through the chapter thoroughly after going through the notes. I don't think that you will need anything else after going through the notes because everything was discussed quite clearly and in details. So let me know if you have any more doubts in the comments. Bye.